ভারতের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশে তার কাউন্টারপার্ট নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান দিল্লিতে উপস্থিত হয়েছেন গত 18 নভেম্বর। নির্ধারিত সময়সূচির একদিন আগেই দিল্লিতে এসেছেন মিস্টার খলিলুর রহমান। দিল্লির একটি বিখ্যাত 5 তারকা হোটেলে রুম বুকিং করা থাকলেও তিনি গিয়ে উঠেছেন দিল্লিস্থিত বাংলাদেশ দূতাবাসে। আসার সঙ্গে সঙ্গেই মিস্টার অজিত দোভালের সঙ্গে তার একটি ইনফর্মাল বৈঠক হয়েছে। মিস্টার খলিলুর রহমানের সঙ্গে আরও একজন বাংলাদেশি কর্মকর্তা এসেছেন। বাংলাদেশ প্রথমে ঠিক করেছিল মিস্টার খলিলুর রহমানের পরিবর্তে অন্য কাউকে পাঠানো হবে। ভারত অস্বীকার করায় মিস্টার খলিলুর রহমানকেই আসতে হয়েছে। উপলক্ষ কলম্বো কনক্লেভ বৈঠকে যোগদান। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টারা এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকের বিষয়বস্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। পাকিস্তান এই বৈঠকে যোগ দিয়েছে কিনা আমার জানা নেই। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত এই বৈঠকে যোগ দিচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মিস্টার খলিলুর রহমানকে বৈঠক শেষে এক মুহূর্তও দিল্লিতে থাকতে পারবেন না। ফলে মিস্টার খলিলুর রহমানকে 20 নভেম্বর বৈঠক শেষে বিকেলেই ঢাকা ফিরে যেতে হবে। যেসব তথ্য প্রকাশিত হয়নি, তবে সংবাদ মাধ্যম সূত্রে যেটুকু জানা গেছে, এই ইনফর্মাল বৈঠকে কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে ভারত চায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হোক, কোনো দলকেই বাদ দেওয়া চলবে না। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক, তাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। এখানেই দেখা যাচ্ছে শেখ সাহেবের পরিবারকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত ভয়। শেখ সাহেবের পরিবারের কেউ অর্থনীতিতে নোবেল পুরস্কার পাননি, তো বলা যায় একটি স্বনামধন্য পরিবার। শেখ সাহেবের পরিবারের সকল সদস্যদেরকে খুন করে দিয়েছে, তারপরেও এত ভয় কিসের জন্যে? আমি চিকিৎসার জন্য বাঙ্গালোরে গিয়ে এক বাংলাদেশি মহিলার সাক্ষাৎ পেয়েছিলাম। তিনি হোটেলে আমাদের পাশের রুমে ছিলেন। তিনি শেখ সাহেবের ছোট বাচ্চা ছেলে শেখ রাসেলের হত্যার যে বর্ণনা দিয়েছেন, তাতে যে কোনো সভ্য বিবেকবান মানুষ শিউরে উঠবেন। যে নৃশংসভাবে শেখ রাসেলকে হত্যা করা হয়েছে তার বর্ণনা কল্পনারও অতীত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু পেটোয়া আওয়ামী লীগ নেতা এই সংক্রান্ত মতামত জানতে দিল্লিতে উপস্থিত হয়েছিল শেখ হাসিনা ও ভারত সরকারের মতামত জানার জন্য। শেখ হাসিনা তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়। ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, অন্যথা হলে ভারত মেনে নেবে না এবং ভারত বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। বিকল্প ব্যবস্থাটি কী তা অবশ্য খোলাসা করে বলা হয়নি। শেখ হাসিনার বিকল্প এখনও বাংলাদেশে তৈরি হয়নি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ভারত মানে না এবং কোনো অবস্থাতেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি কৌতূহল উদ্দীপক কথা বলেছেন। মিস্টার খলিলুর রহমান নাকি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন। আশা থাকা ভালো, কিন্তু দুরাশা অবশ্যই বর্জনীয়। পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ভারত এই রায়ের বিরোধিতা করছে। ভারত আগেই এই রায়কে প্রত্যাখ্যান করেছে।
ভারতের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল সম্প্রতি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশ যে সরাসরি জড়িত তার তথ্য প্রমাণ মিস্টার খলিলুর রহমানের হাতে তুলে দেন। এই বিস্ফোরণ কাণ্ডে 7 জন বাংলাদেশি নাগরিক যুক্ত। এদের মধ্যে হিজবুল তাহরির নেতা জুবেইদা রহমান ও ঢাকা সিটি কর্পোরেশনের অস্থায়ী মেয়র যুক্ত আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিস্টার অজিত দোভাল খলিলুর রহমানকে অনুরোধ করেন। বাংলাদেশের ম্যাপ দেখিয়ে এমন 42টি জায়গা শনাক্ত করা হয় যেখানে ভারত বিরোধী জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছে। মিস্টার অজিত দোভাল এই জঙ্গি শিবিরগুলি ভেঙে দেওয়ার জন্য মিস্টার খলিলুর রহমানকে 15 দিন সময় দেন। যদি বাংলাদেশ সরকার 15 দিনের মধ্যে এই জঙ্গি শিবিরগুলি না ভাঙে, তাহলে ভারত গিয়ে এই জঙ্গি শিবিরগুলি ভেঙে দিয়ে আসবে। এটা ভারত সরকারের পক্ষ থেকে এক প্রকার প্রচ্ছন্ন হুঁশিয়ারি। ভারত আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, তারপর ভারত যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বোধ করবে তাই করবে। তখন বাংলাদেশের কিছু বলার থাকবে না। নরমে গরমে মিস্টার অজিত দোভাল খলিলুর রহমানকে বুঝিয়ে দেন, বাংলাদেশে যে ইসলামী মৌলবাদের চাষ হচ্ছে তা এখন আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই দেখা যায় দিল্লি বিস্ফোরণ নিয়ে ভারত সরকার যে বাংলাদেশ সরকারকে দোষারোপ করছে সে সম্পর্কে আমেরিকা একটি কথাও বলছে না। ইতিমধ্যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান আমেরিকায় গিয়ে সেই দেশের নিরাপত্তা উপদেষ্টা মিসেস তুলসী গাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন। মিসেস তুলসী গাবার্ড বাংলাদেশে ইসলামী মৌলবাদ শক্তির উত্থান সম্পর্কে সতর্ক করে দেন। তুলসী গাবার্ড আরও সতর্কবার্তা দেন যে বাংলাদেশে এই যদি চলতে থাকে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। বিভিন্ন আন্তর্জাতিক চাপে এখন দেখা যাক বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কী ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনই বিষ দাঁত ভেঙে দেওয়া দরকার, তা না হলে ভারতের নাগের ডগায় বিস্ফোরণ সৃষ্টি হবে। ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে সমর্থন করবে না। যেমন পুলওয়ামা হামলার পর কোনো দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়ায়নি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখামাখি বেশ বেড়ে গেছে, যেটা ভারতের পক্ষে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতকে দুটি ফ্রন্টেই লড়াই করতে হবে। ভারতের সেনাবাহিনী সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।